আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। বন্ধুরা, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ক্যামতাসিয়া 9 দিয়ে স্ক্রিন রেকর্ডিং করতে হয়। তো যারা ভিডিওটি দেখেন নাই তারা এখনই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তো আজকে আমি মূলত কথা বলবো অ্যানোটেশন নিয়ে। অ্যানোটেশন ব্যবহার করে আপনি অনেক সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি টেক্সটের আন্ডার এখানে স্টাইল বেসিক আছে। এখানে আমি যদি অল করে দিই তাহলে অনেকগুলো কল আউট আপনি দেখতে পারবেন। এগুলোকে বলা হয় কল আউট। তো প্রথমে আমি একটি কল আউট অ্যাড করে দেখাচ্ছি। আচ্ছা, তার আগে আমাদের ফাইল ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট মিডিয়া থেকে এখানে ক্লিক করলে আপনার ফাইলটি সিলেক্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ফাইলটি মিডিয়া বিনে চলে এসেছে। এখান থেকে ড্র্যাগ করে টাইম লাইনের উপরে এনে ছেড়ে দিলাম। তো এখন আমি এর উপরে অ্যানোটেশন অ্যাড করব। তো যে কোনো একটি অ্যানোটেশন ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করার পর রাইট সাইডে প্রপার্টিজ দেখতে পাচ্ছি। আপনি যদি প্রপার্টিজ দেখতে না পারেন তাহলে এখানে প্রপার্টিজে ক্লিক করলে অপশনগুলো দেখতে পারবেন। তো প্রথমে আছে স্কেল। স্কেল থেকে আপনি কল আউটটি ছোটো এবং বড় করতে পারবেন। এরপরে রয়েছে অপাসিটি। অপাসিটি কম বেশি করতে পারবেন এবং এখানে রোটেশন করতে পারবেন। তো প্রথমে এখানে ডাবল ক্লিক করলে লেখাটি সিলেক্ট হবে এবং এখানে আপনার টেক্সটটি আপনি অ্যাড করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখলাম। টেক্সটটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন টেক্সট অপশনে টেক্সট প্রপার্টিসে চলে আসছে। এখানে ক্লিক করে আপনি কালার সিলেক্ট করে দিতে পারেন। আমি আবারও ডাবল ক্লিক করছি এবং এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফন্ট থেকে আপনি যে ফন্টটি আপনার পছন্দ হয় সেই ফন্টটি আপনি দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দিন। এখান থেকে বোল্ড ইটালিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কর্নারে ধরে যদি ড্র্যাগ করেন তাহলে কল আউটটি ছোটো এবং বড় করতে পারবেন। তো এখানে রয়েছে সাইজ। এখান থেকে সাইজ আপনি ছোটো বড় করতে পারেন। এরপরে রয়েছে স্টাইল। স্টাইলে এখানে আন্ডারলাইন দিতে পারেন। এরপরে মাইনাসের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন। এটি মূলত ব্যবহার করা হয় কোনো প্রোডাক্টের দাম যখন অনেক বেশি থেকে কমে আসে তখন এই ইফেক্টটি, এই ডিজাইনটি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে অ্যালাইনমেন্ট রয়েছে। তো অ্যালাইনমেন্ট আপনি ঠিক করে দিতে পারেন। সাইডে, মিডিলে, লেফট, রাইট এবং মিডিলে আপনি দিতে পারেন। এরপরে আরও কিছু অ্যালাইনমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন। আপনার যখন যেখানে প্রয়োজন সেখানে আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আরও অনেক ইফেক্ট রয়েছে। এখন আমি একটি টেক্সট ইফেক্ট ড্র্যাগ করে এনে টাইম লাইনের উপরে ছেড়ে দিলাম। একই নিয়মে ডাবল ক্লিক করলে আপনি এখানে টেক্সট লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে টেক্সট লিখলাম। এখান থেকে আমি কালার সিলেক্ট করে দিলাম এবং ফন্ট থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করলাম। একই নিয়মে আপনি চাইলে এই লেখাগুলোকে অ্যানিমেশন করাতে পারেন এবং বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন। তো অ্যানিমেশন করানোর জন্য অ্যানিমেশনের একটি টুলসই আলাদা রয়েছে। এটি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো এরপরে রয়েছে অ্যারোস অ্যান্ড লাইন। এখান থেকে আপনি লাইন অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ড্র্যাগ করে টাইম লাইনে এনে ছেড়ে দিলাম। ক্লিক করার পর সাইডে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের একটি স্ট্রোক দেখা যাচ্ছে। যখন সিলেক্ট হবে তখন এই স্ট্রোকটি দেখা যাবে। এখানে প্রপার্টিজ থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো এখানে লাইনের স্কেলটা আপনি বাড়িয়ে বড় করে নিতে পারবেন এবং অপোসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন একই নিয়মে।
এরপরে নিচের দিকে আসলে আপনি ড্রপ শ্যাডো পাবেন। এই লাইনের নিচে আপনি ড্রপ শ্যাডো অ্যাড করতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কোন কর্নারে ড্রপ শ্যাডো অ্যাড করতে চান সেটি আপনি করতে পারবেন, অথবা এখানে ডট আইকনটি ঘোরালে আপনার যে পাশে আপনি ড্রপ শ্যাডো অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। এখান থেকে অফসেটটি বাড়িয়ে দিলে আপনার ড্রপ শ্যাডোটি দূরে যাবে এবং দূরে এবং কাছে আপনি রাখতে পারবেন। এখানে অপাসিটি কম বেশি করতে পারবেন এবং শ্যাডোর ইফেক্ট আপনি এখান থেকে ব্লার করে দিতে পারবেন। তো এখানে আমরা যদি অ্যারোস অ্যান্ড লাইন এই টেক্সটে যাই তাহলে এখান থেকে অ্যারোটির লাইনের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি চাইলে আইড্রপার টুল থেকে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এরপরে লাইন স্টাইল রয়েছে, এখান থেকে আপনি লাইনের বিভিন্ন স্টাইল পরিবর্তন করতে পারবেন। লাইনগুলো ব্যবহার করে আপনি অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লাইনের অনেকগুলো স্টাইল রয়েছে। এরপর রয়েছে শেপ। এখানে অনেক রকমের শেপ রয়েছে, আপনার ডিজাইন অনুযায়ী আপনি যেটা ইচ্ছা সেটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি শেপ অ্যাড করব, এর জন্য ড্র্যাগ করে এনে আমার টাইমলাইনের উপরে আমি ছেড়ে দিলাম, একটি শেপ এখানে অ্যাড হয়ে গেল। এখানে কর্নারে ধরে আপনি ড্র্যাগ করলে এটিকে বিভিন্ন সাইজে বিভিন্ন শেপে দিতে পারবেন। আপনি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করেন তাহলে একটি রেশিও অনুযায়ী এটা ছোটো বড়ো হবে, এটা ভাঙবে না বা এর সাইজ নষ্ট হবে না। সো একই নিয়মে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে রয়েছে ব্লার অ্যান্ড হাইলাইট। এখান থেকে আপনি ব্লার ইফেক্ট অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটি লেখার উপরে ব্লার ইফেক্ট অ্যাড করব। ধরে নিন আপনি কোনো একটি ফুটেজ ব্যবহার করছেন এবং সেখানে একটি লোগোকে আপনি ব্লার দিয়ে ঢেকে দিতে যাচ্ছেন। তো এর জন্য ব্লার ইফেক্টটি এখানে ড্র্যাগ করে এনে যে লোগোটির উপরে বসাতে চান সেই লোগোটির উপরে এনে ব্লার ইফেক্টটি রেখে দিয়ে এখানে কমিয়ে বাড়িয়ে সাইজ অনুযায়ী ছোটো বড় করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লোগোটি আর দেখা যাচ্ছে না। তা আপনি যদি ব্লার ইফেক্টটি ক্লিক করেন তাহলে এখানে ব্লার ইফেক্টের ইন্টেন্সিটি কমাতে এবং বাড়াতে পারবেন এবং এখান থেকে স্কেল ছোটো বড় করতে পারবেন এবং অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। এরপরে রয়েছে স্পটলাইট। আমি স্পটলাইটটি ড্র্যাগ করে এনে টাইমলাইনের উপরে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি যে স্পটে রাখবো শুধু সেখানে হাইলাইট হবে এবং বাকি জায়গাগুলো অন্ধকারের মতো হয়ে যাবে। এরপর রয়েছে হাইলাইট। আপনি যদি কোনো লেখাকে হাইলাইট করতে চান তাহলে এটি আপনি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন হাইলাইট ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে হাইলাইটের স্কেল কমাতে বাড়াতে পারবেন, অপাসিটি কম এবং বেশি করতে পারবেন। এরপরে রয়েছে ইন্টারেক্টিভ হটস্পট। এটি আমাদের মূলত কোনো প্রয়োজনে পড়বে না। এরপর রয়েছে পিক্সেলেট। আপনি চাইলে পিক্সেলেট অ্যাড করতে পারেন, এজন্য ড্র্যাগ করে এনে টাইমলাইনের উপরে ছেড়ে দিয়ে আপনি যেটিকে পিক্সেল এড করতে চান সেটির উপরে রেখে দিলে এটি পিক্সেলেট হবে। দেখতে পাচ্ছেন পিক্সেলগুলো অনেক বড় হয়ে গেছে এবং এর ব্যাকগ্রাউন্ডে থাকা কোনো বস্তুই দেখা যাচ্ছে না। এটি আপনি বিভিন্ন লোগোকে ঢাকার জন্য ব্যবহার করতে পারেন। এরপরে যদি আসি আমরা আমাদের স্কেচ মোশন, এটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের স্কেচ মোশন দেখেছেন, যেখানে কোনো একটি টুলসকে আমি স্কেচ মোশন করে দেখিয়েছি। তো এটি অ্যাড করা খুবই সহজ। এখানে যে ইফেক্টটি আপনি অ্যাড করতে চান
সেই ইফেক্টটি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে টাইমলাইনে চলে আসবে। আপনি যে অংশটি দেখাতে চান সেটির উপরে রেখে এটির সাইজ কমাতে বাড়াতে পারবেন। এবং আমি যদি এখন প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন স্কেচ মোশন অ্যাড হয়েছে। এবং আপনি চাইলে এখান থেকে অ্যারো স্কেচ মোশন এটিও আপনি অ্যাড করতে পারেন। অ্যারো চিহ্নটি এই দিকে দেওয়ার জন্য এখানে মাঝখানে মাউস পয়েন্টটা রাখলে দেখতে পাচ্ছেন এভাবে ঘোরাইলে আপনি যে কোনো পজিশন দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে ছোটো বড় করে আমার ইচ্ছা মতো আমি কাজ করছি। আমি যদি এখন প্লে করি তাহলে ভালোভাবে দেখতে পারবেন। আপনি কোনো বস্তুকে রং এবং রাইট বোঝানোর জন্য এই দুইটি ইফেক্ট আপনি অ্যাড করতে পারেন। এরপরে রয়েছে কি স্ট্রোক কল আউট। কি স্ট্রোক কল আউট অনেক সময় প্রয়োজন পড়ে। আপনি যখন কোনো টিউটোরিয়াল তৈরি করবেন তখন আপনি কম্পিউটার থেকে কন্ট্রোলের পরে যে অ্যালফাবেটটি আপনি প্রেস করেন সেটি আপনি এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি টাইমলাইনের উপরে এনে রাখলাম। তো এটি চেঞ্জ করার জন্য এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিস থেকে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে। এখন যদি আমি কন্ট্রোল ভি এখানে দেখাতে চাই তাহলে এখানে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ভি প্রেস করলে কন্ট্রোল ভি এখানে অ্যাড হবে। একই নিয়মে আপনি কিস থেকে একটি ক্লিক করবেন এবং কন্ট্রোল আই প্রেস করেন, দেখেন এখানে কন্ট্রোল আই চলে এসেছে। তো এটি আমাদের মাঝে মধ্যেই প্রয়োজন পড়ে। তো এই ছিল মূলত অ্যানোটেশনের কাজ। আপনি প্রতিদিন এগুলো নিয়ে প্র্যাকটিস করেন তাহলে আপনি মোটামুটি ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।